হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে ২টি মামলার হুমকি পাওয়া গিয়েছিল, তবে সেগুলো ছিল ভুয়া। তবুও বার্তাগুলো আমলে নিয়ে বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। তাতে অবশ্য বিস্ফোরক কিংবা হুমকি স্বরূপ কিছুই পাওয়া যায়নি। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, সাধারণত কোনো হুমকি বা হামলার তথ্য পেলে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করতে হয় ও তল্লাশি করতে হয়। এক্ষেত্রেও একই কাজ করা হয়েছে, তবে হামলার বিন্দুমাত্র আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কেউ ব্যক্তিগতভাবে স্বার্থ হাসিলের জন্যই অথবা দেশকে অস্থিতিশীল করার জন্য এমন ভুয়া বার্তা ছড়িয়ে থাকতে পারে। যারা এ ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে হুমকি বা হামলার বার্তাগুলোর একটি পাকিস্তান ও অপরটি মালয়েশিয়ার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দরে কর্মকর্তা এপিপিএন এর ডিউটি অফিসারের নম্বরে পাঠানো হয়। তবে পরে যোগাযোগ করে এই ২ নম্বরে কাউকেই পাওয়া যায়নি। বার্তা পাঠানো নম্বরে মালিককে খুঁজতে কাজ করে যাচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২২ জানুয়ারি সকালে যখন পাকিস্তানি নম্বর থেকে বার্তা এসেছে, তখনই গোয়েন্দা সংস্থা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টধারীর পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টধারী বাংলাদেশ নাকি পাকিস্তান অথবা মালয়েশিয়া থেকে বার্তা পাঠিয়েছেন সে নিয়েও তারা সন্দেহে আছেন। গোয়েন্দারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাকিস্তান ও মালয়েশিয়া থেকে হুমকির ভুয়া বার্তা প্রদানকারী তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এছাড়াও সাইবার পুলিশ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, তবে এখনও সাড়া পাননি তারা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু হামলার বা মামলার বিন্দুমাত্র আলামত মেলেনি, তাই ধারণা করা হচ্ছে কেউ বা কোনো মহল ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন ১৯৯৭ ও বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭ অধীনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।